আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো সঙ্গে আছেন। তো একটা কথা আজকে না বললেই নয়। কথাটা হইল কি, আপনারা কিন্তু জানেন যে কোনো কিছুই কিন্তু জীবনে নির্ধারিত না বা নির্বাচিত, বা কোনো কিছুই আপনি চাইলেই নির্বাচন বা বাছাই করে নিতে পারবেন না। আপনার তকদিরে বা আপনার কপালে যা আছে তাই আপনি পাবেন। তো কথাটা হইলো, কয়েকদিন আগে আমি যুব মন্ত্রণালয়ের অধীনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাই। ওই বিজ্ঞপ্তিতে অভিষয়ক পদে আবেদন করি। প্রায় 114 জনের মতো লোক নিব ওই অভিষয়ক পদে। তো ওটার লেগে পরীক্ষা পড়ে যাত্রাবাড়ি, তো আমিও যাত্রাবাড়ি পরীক্ষা দিতে গেছি। তো বেশ ভালো এমসিকিউভাবে পরীক্ষা হয়েছে, 70-এ পরীক্ষা। তো 70-এ পরীক্ষা দিলাম, পরে মার্ক মিলাইয়া দেখলাম যে আমার 65 পামো আমি পরীক্ষাত। তো মনে অনেক আশা নিয়ে হারে ভাবছিলাম যে 65 পামো, 65 পাইলে তো পরীক্ষা টিকমই। তো এই আশা নিয়ে হারে আমি মনে করেন যে বাসায় আসি, মন মেজাজ ভালোই যাইতেছে। পরে যেদিন রেজাল্ট দিব এদিন দেখি কি পরীক্ষা টিকছি না। কেমনে টিকলাম না? 65 পাইও টিকলাম না, 70-এর তো 65 পাইছি, তারপরেও টিকলাম না। তো পরে দেখলাম কি, কাটমার্ক আর কি জাগরে টি আইছে, যারা 69 আর 70 পাইছে হ্যাঁ করে টি আইছে পরীক্ষা। তো এখন আপনারাই বুঝেন হেরা কীভাবে পড়া লেখা করে, আলারা জিন না ভূত, যে 70-এর তো 69 আর 70 পাইলা। হ্যাঁ, 500-600 জন ফুলাফান পরীক্ষা টিকছে অভিষয়ক পদে, এই যেটি 69 আর 70 পাইছে। এ ভাই তোরা কি জিন না পড়ি না কোনো কিছু? কেমনে পাস? আমি যেই হলো বই পরীক্ষা দিছি, 30 জনের মতো ফুলাবান আছি, একটা ফুলাহানও পরীক্ষা টিকছে না। তবে একটাই কথা ভাই, যারা কোচিংয়ে পড়েন, যেমন জব কেয়ারও এমনি কোচিং সেন্টারও বা এমনি যারা কোনো কোচিং না করে পড়ালেখা করে একলা একলা পড়ালেখা করে পরীক্ষা দিতেছেন এইসব মন্ত্রণালয়ের অধীনে বা অধিদপ্তরের অধীনে, এগুলো পরীক্ষা দিতেই থাকুন। কারণ এই যে 500-600 জন আছে যে 70-এর 69 পাইছে, 70 পাইছে, হেরার লয়ে গিয়ে আর আমরা পাইয়াম? হেরা যেটা পরীক্ষা দিব ওইটা পরীক্ষা দিয়ে টিকবো, কারণ আল্লাহরা জিন, এগুলোর লগে পাওয়া যাইতো না। তো তারপরেও কি হতাশ হন যাইব? হতাশ হন যাইতো না, কারণ জীবনে কোনো কিছুই নির্ধারিত না। কোনটা যে কুম্বালা ফায়াল বাইন, এটার কোনো নাই, বিকল্প নাই। তো আপনারা চেষ্টা করেন, হতাশ হইন না। তো যারা কোচিং করতেছেন হ্যাঁরাও মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। কোচিংয়ে প্রত্যেক দিন নিয়মিত ক্লাসগুলো যে আছে ওই ক্লাসগুলো করেন। তো আমি তো যাই আনন্দে, মনে করেন যে আমার ঘুরতে ভালো লাগে, এর লাগে পরীক্ষা দিবার যাই, পরীক্ষার মাধ্যমে আবেদন করি, বিভিন্ন জায়গায় ঘুরবার যাই, এই স্বার্থে আমি যাই। তো আপনারা ভালো থাকবেন। আরেকটা কথা, আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা পরীক্ষার্থী আছেন বিভিন্ন কলেজ, বিভিন্ন কই যাত্রাবাড়ি, তারপরে হয়েছে নীলক্ষেত, তারপরে হয়েছে মিরপুর, পরে বুটেক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কত জায়গাতেই না পরীক্ষা হোক, এইটা ঘুরতে ভালো লাগে। মনে করেন পড়ালেখা করে তো জীবনে বুটেক্সও ঢাকা ভার্সিটি তো যাই রেখেতাম না, এর লাগে এখানে আবেদন করি। কয়েকদিন পরে নতুন নতুন কলেজ বা মহিলা কলেজও পরীক্ষা করে ভাই, এইসব কলেজে যায় ঘুরি, এটাই ভালো লাগে। দেখি ক্যাম্পাস, দেখি ঘুরা ঘুরা, তো এটা একটা ভালো লাগার বিষয় না, এর লাগে মনে করেন যে পরীক্ষাটা দিই। তো বড় কথা, হতাশ হওয়া যাইব না। যারা পড়ালেখা করতেছেন, বারবার পরীক্ষা দিতেছেন, তারা পরীক্ষা দিয়েই যায়, দিতে দিতে একদিন লাগবো। এ একটা এই যে কোচিং সেন্টারও 4 বছর, 5 বছর, 6 বছর ধরে পড়ালেখা করে, চাকরিও না, কয়েকজনেরও, আবার কয়েকজনেরও না। তো সবারই তো আর ওই বোঝে এমন কোনো কথা না, কয়েকজনের উইব আর কয়েকজনের হইতো না। জাগর ভাগ্যে লেখা থাকবো হেরার উইব, জাগর জীবনে চাকরি নির্ধারিত হেরাই পাইব। আর যারা নির্ধারিত না, তবুও যদি আপনারা চেষ্টা করেন, দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন, আর চাকরির পরীক্ষা দিতে থাকুন, হতাশ হন যাইতো না। এগুলা চাকরির কিছুই না। হতাশাগ্রস্ত ব্যক্তিরা কখনো সাফল্য অর্জন করে না। তো আমি এত মোটিভেশনাল কথা কয়েরও হয় না, ইনি আমার নিজের বিভাগ আসি না লাই পেলাম। তো আমার লাহানা যে বন্ডগুলো আসুন যে ঘুরবার যাইন, বিভিন্ন স্কুল কলেজ ক্যাম্পাস বা বিভিন্ন মহিলা কলেজও ঘুরবার যাইন, এই ক্ষেত্রে আপনার আবেদন করবার ভাই। বিড়ি সিগারেট খান, এটা কি রুম নেশা? আমারও এটা একটা নেশা, যে আবেদন করবাম, পরীক্ষা করবো, টিয়া খরচ করে যায় এরা ঘুরে টুরা, পরীক্ষা দিয়া আয়া করবাম, এটাই আমার নেশা। আর বড় কথা হয়েছে ডায়াসর বা এই মিনি বাস দিয়ে যে ঘোরাটা, এটা আমার তো ভালো লাগে। মানুষের অসহ্য লাগে, বীরের লাগিয়া গরুর মতো এই মানুষ ওটা বাসের মধ্যে,
তার মানুষের লেগে অসহ্য লাগে, কিন্তু ভাই আমার ভালো লাগে। আশা করি সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।